হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের স্কেচআপ প্রোতে কিভাবে হাউস প্ল্যান 3D-তে করতে হয় সেটা শেখাবো। এজন্য সবার প্রথমে আমরা স্কেচআপে চলে যাচ্ছি। এখানে সার্চ বাটনে লিখতেছি এসকে, চলে আসছে দেখতে পাচ্ছেন লগো স্কেচআপ, ক্লিক করলাম। এখানে স্টার্ট ইউজিং স্কেচআপ দিব। আচ্ছা, এখন এখানে অনেকগুলো বার দেখা যাচ্ছে। তো আপনাদের প্রথমে যখন ওপেন করবেন তখন এই বারগুলো নাও দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে ভিউতে যাবেন। ভিউতে যেগুলো টিক দেওয়া আছে, এই তিনটা অপশন টিক দেওয়া আছে, এই তিনটা অপশন যদি টিক দেওয়া না থাকে তো তিনটাই টিক দিয়ে নেবেন। আচ্ছা, তারপরে এখন এখানে একটি ম্যানকে দেখা যাচ্ছে, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন ফার্স্টে যে কাজটা হবে, আপনাকে টুলগুলো সম্পর্কে চিনতে হবে। ফার্স্টে এখানে আছে পেইন্ট টুল, যার মাধ্যমে আপনি কালার করতে পারবেন। এখানে আছে ইরেজার টুল, কোনো কিছু ইরেজ করার জন্য এটা ইউজ হবে। পেন্সিল টুল বা লাইন টুল বলা হয় একে, লাইন বা দাগ টানতে পারবেন। তারপরে ফ্রি হ্যান্ড আছে, এটা স্ট্রেট লাইন টানতে পারবেন, আর এটা ফ্রি হ্যান্ড আপনি ড্র করতে পারবেন। তারপর আছে রেক্ট্যাঙ্গেল টুল, দেন আছে রোটেটেড রেক্ট্যাঙ্গেল, এটা আর্ক তৈরি করার কাজে ব্যবহার করা হবে। তারপরে আছে সার্কেল, তারপরে পলিগন আছে, হেক্সাগন, পলিগন, এগুলো আপনি দেখাতে পারবেন। আর্ক দেখাতে পারবেন, এটার মাধ্যমেও 2 পয়েন্ট আর্কও দেখানো যাবে, এখানে 3 পয়েন্ট আর্ক এবং পাইও দেখানো যাবে। দেন দেখা যাচ্ছে এখানে আছে মুভ টুল, এটা এর মাধ্যমে মুভ করা যাবে। তারপরে পুশ টুল, প্রেস পুল বা এক্সট্রুড বলে যা আমরা অটোক্যাডে দেখছি সেটা এখানে প্রেস পুল নামে আছে। দেন আছে রোটেট টুল, ফলো মি টুল। তো মেইনলি আমাদের এই কয়টা টুল শিখলেই কাজগুলো হয়ে যায়। এছাড়া এখানে আরেকটা টুল আছে অফসেট, এই টুলটার নাম অফসেট টুল, এটার মাধ্যমে অনেক কাজ করা যাবে। আরেকটা স্কেল টুল, এটাও শিখতে হবে। যাই হোক, এগুলো বেসিক টুল। তাছাড়া কিছু কিছু টুল আছে ছোটোখাটো কাজ করার জন্য লাগে। এটা হচ্ছে টেপ মেজারিং টুল, এটা লাইনের মতোই কাজ করবে, বাট ইনফিনিট ডিস্টেন্সে লাইনটা থাকবে। দেন আর কয়টা আছে প্যানের মাধ্যমে এটাকে সরানো যাবে। আর এটা আছে অরবিট, ফ্রি অরবিট, এটা 3D 2Dতে আপনি যাইতে পারবেন এর মাধ্যমে। বেসিক এই কটা টুল এই পাশে দেখতে পাচ্ছেন, এইগুলো আমাদের লাগবে। আরেকটা আছে টেক্সট টুল, মোটামুটি কিছু কাজে লাগে। যাই হোক, আপনি যদি হাউস লিখতে চান, বাথরুম লিখতে চান, এই ক্ষেত্রে এটা কাজে লাগবে। আর উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো উপরেও আছে, নিচেও আছে, রিপিট করা আছে। আর এইখানে কিছু চিহ্ন আছে, হোমের চিহ্ন, এইটা আইসোমেট্রিক, মানে একসাথে 3D দেখা যাবে। আপনার এক্স 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 অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস তিনটে একসাথে দেখতে পারবেন। এখানে আছে টপ, যেখান থেকে আপনি শুধু প্ল্যানটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে আছে ফ্রন্ট থেকে দেখার জন্য এটা রাইট, একটা ব্যাক এবং এটা লেফট। মোটামুটি এই কটা দিয়ে আমাদের স্কেচআপের কাজগুলো করতে পারবো। দেন ফার্স্টে যদি আমরা দেখি যে প্ল্যানের জন্য জায়গার দরকার, তো রেক্টেঙ্গেল ধরে নিই। রেক্টেঙ্গেল দিয়েও করা যাবে, লাইন দিয়েও করা যাবে। আমি যদি লাইন দিয়ে করতে চাই, লাইন ক্লিক করব, দেন পয়েন্ট সিলেক্ট করব, নিয়ে নিচ্ছি। তারপরে মূল অ্যাক্সিস থেকে এদিকে 15 ফিট যাই বা 10 ফিট যাই, মনে করি 10 ফিট গেলাম, 10 ফিট লিখলাম। লেখার পরে এই দিকে যাব, গ্রিন অ্যাক্সিস বরাবর, গ্রিন অ্যাক্সিসটা ধরলাম এক্স অ্যাক্সিস। যখন গ্রিন গ্রিন আসবে তখন আমরা প্রেস করব। এখন 10 ফিট, 15 ফিট লিখলাম, 15 ফিট, এন্টার। দেন এখান থেকে আবার এদিকে খেয়াল রাখতে হবে, লাল যখন রেড এক্সিস আসবে তখন লিখতে হবে 10 ফিট, এন্টার। মিট করছে এবং এখান থেকে এক্সিস গেলাম। টোটাল একটা প্ল্যান ভিউ দেখা যাচ্ছে এখানে। এখন আমি যদি এটাকে মনে করি একটা টিনের বাসা বানাবো, তাহলে সেক্ষেত্রে ফার্স্টে এটাই আমার হবে প্ল্যান। আচ্ছা, এখান থেকে যদি আমরা এক্সট্রুড করি, এক্সট্রুড এখানে আছে টুলটা এক্সট্রুড, বা এখানে লেখা আছে প্রেস পুল টুল, এটা এক্সট্রুড কাজ করবে। ক্লিক করলাম, এরিয়াটা সিলেক্ট করলাম, দেন কত ফিট হাইট। সাধারণত টিনের বাড়ি বা 1 স্টোরেজ বিল্ডিংগুলো 10 ফিট হাইটে হয়ে থাকে, এই জন্য আমি 10 ফিট হাইট নিচ্ছি। 10 ফিট লিখলাম, এন্টার চাপলাম, এটা 10 ফিট। আচ্ছা,
এখন টিনের চালা দেওয়া লাগবে। এর জন্য আমি কি করব, ফার্স্টে পেন টুল নিব, নিয়ে মিডিল পয়েন্ট দেখাবে, এখানে নিয়ে গেলে মিড পয়েন্ট লেখা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। মিড পয়েন্ট ক্লিক করলাম, অপোজিটে যাচ্ছি, গ্রিন অ্যাক্সিস আসছে যখন, তখন এই পাশে যাচ্ছে, তখন এখানে মিড পয়েন্ট দেখা যাচ্ছে। ক্লিক করলাম, এটা একটা লাইন তৈরি হয়েছে। এখন কি করব, এই লাইনটাকে মুভ করাবো। মুভ টুল নিলাম, লাইনটা সিলেক্ট করলাম, অ্যান্ড যে হাইটে দরকার, আমার ট্রেনের চালা দরকার হয়, সেই হাইট পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম। এটা হতে পারে ডিজাইনাররা ডিজাইন করার সময় বলে দেবে যে এত হাইটে হবে। তো ক্লিক করলাম, দেন এখানে ইন্টারসেক্ট করাতে হয়, ইন্টারসেক্ট করালাম, মোটামুটি এইরকম হলো। দেন যদি আমি এখানে ক্লিক করি, ব্যাক, এখানে যদি যাই, ব্যাকে গেলাম, এখন এখান থেকে নিলাম এখানে। আচ্ছা, মোটামুটি চারদিকেই কাজ হয়ে গেছে। এখন আমি যে এইদিকে দরজা দেব, সাধারণত যদি এইদিকে দরজা দিতে চাই, দরজা রেক্টেঙ্গেল টুল নিলে হবে, পেন টুল, লাইন টুল নিলেও হবে। রেক্টেঙ্গেল টুল যদি নিই, পয়েন্টে ক্লিক করলাম, যে পরিমাণ আমার হাইট বা ডাইমেনশন দরকার সেটা লিখলেও লিখতে পারি, কিংবা একটা অ্যাপ্রক্সিমেট এখানে দেখাচ্ছে 5 ফিট, 5 ফিট মিনিমাম তো 6 ফিট হওয়া উচিত, মিনিমাম 6 ফিট বাই 3 ফিটের, কিংবা 6 ফিট বাই 4 ফিটের একটা দরজা করতে পারি। 6 ফিট বাই 4 ফিট, 6 ফিট বাই 3 ফিট, মোটামুটি এরকম অ্যাপ্রক্সিমেট একটা দরজা করে নিলাম। দেন এই পাশে যদি আমরা দেখি, একটা জানালা যদি করতে চাই, সেমভাবে নিলাম রেক্টেঙ্গেল টুল, একটা অ্যাপ্রক্সিমেট একটা মাপে করে নিলাম, ক্লিক করলাম, জাস্ট জানালা হয়ে গেল। আচ্ছা, এইখানে যদি আরেকটা জানালা আমি দিতে চাই, একটা জানালা দিতে পারি, সেমভাবে জানালা দেওয়া হয়ে গেল। ওকে, এখন টোটালটাকে একটা প্লিন্থ লেভেল বলা হয়। প্লিন্থ লেভেল থেকে উচ্চতায় এই বিল্ডিংকে যদি আমি ডিজাইন করি, তাহলে একটা প্লিন্থ লেভেল দিতে হবে। তো সেটার জন্য এরকম লেভেলটা রাখতেছি, মোটামুটি এরকম যদি করি, দেন এটাকে যদি সামান্য এক্সট্রুড করি, এরপরে আমি অফসেট টুলটা নিচ্ছি। অফসেট টুল নিয়ে অন এজ সিলেক্ট করি, অন এজ সিলেক্ট করলে এরকম মোটামুটি 2 ইঞ্চি ক্লিক করলাম, 2 ইঞ্চি একটা লেয়ার দেখাচ্ছে। যদি পেছনের দিকে যাই, সেমভাবে নিলাম 2 ইঞ্চি, এন্টার দিলাম। এখন আগে এরিয়াতে চলে যাই, আমরা ফ্রেসপুল দিয়ে এটাকে বের করে দেবো। ক্লিক করলাম, আমাদের যেহেতু লেন্থ ছিল 15 ফিট, আমি 15 ফিট লিখতেছি, 15 ফিট, এন্টার দিলাম। এখন দেখা যাক কী হয়েছে, এটা ফাঁকা হয়ে গেছে। সাধারণত ট্রেনের চালায় এরকমই দেখা যায়, এই জন্য এটা করা হয়েছে। আমরা বিভিন্ন কালার দিতে পারি, টাইলস করতে পারি, বা যেরকম চাই সেরকম ডিজাইন করতে পারি। এটা তার আগে জানালার জন্য একটু দেখাতে পারি। আচ্ছা, জানালার উপরে সাধারণত লিন্টেল থাকে, ছোটোখাটো লিন্টেলের মতো এখানে তৈরি করা হচ্ছে। নেক্সট এটাতেও তৈরি করা হচ্ছে এরকমভাবে। তারপরে এটাকে আমি এক্সট্রুড করে দিচ্ছি বাইরের দিকে, এক্সট্রুড করে দিলাম। সাধারণত দালানগুলোতে এটা থাকে, বিভিন্ন এখন নতুন ইয়েগুলোতে কাঠের তক্তা দিয়ে এটা করা হচ্ছে, এই জন্য এটা দেখানো হলো। তারপরে এখানে যদি আমি এই সাইড ভিউ দেখি, এখানে জানালা থাকবে, জানালার জন্য আরেকটা আমি রেক্টেঙ্গেল তৈরি করে নিচ্ছি, কিংবা অফসেট দিয়েও এই টুলটা করা যাবে। অফসেট যদি নিলাম, দেন আমি টোটালটা সিলেক্ট করলাম, অ্যাপ্রক্সিমেট এইটা
যদি আমি 3 ইঞ্চি দিই, 3 ইঞ্চি দিলে রাস্তাটা তৈরি হবে। 3 ইঞ্চি দিলাম, দেন মিড পয়েন্ট নিয়ে ইন্টারসেক্ট করাই, মিড পয়েন্ট নিলাম। সাধারণত জানালা এরকমই হয়ে থাকে। দেন আমি যদি এই পোর্শনে যাই, এটা ফ্রন্ট ভিউ হবে, ফ্রন্টে ক্লিক করলাম, আর এইটা যাবে রাইট ভিউ। অফসেট নিলাম, অফসেট নিয়ে সিলেক্ট করলাম 3 ইঞ্চি, 3 ইঞ্চি করে তৈরি হলো। সেম প্রসেসে মিড পয়েন্ট নেব, ইন্টারসেক্ট করাবো। আবার অফসেট নিলাম দরজার জন্য, 3 ইঞ্চি নেব, দেন দরজার হাতলের জন্য একটা সার্কেল ড্র করবো এখানে, মোটামুটি 3 ইঞ্চি রেডিয়াসের সার্কেল ড্র করলাম, 3 ইঞ্চি রেডিয়াস দরজার হাতলের জন্য। ওকে, ড্রয়িংয়ের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যাব প্রিন্টিংয়ের দিকে। ফার্স্টে আমাকে যেতে হবে উইন্ডো টুলে, উইন্ডোর পরে ম্যাটেরিয়ালস, দেন এইখানে যেহেতু টিনের চালা ইউজ করা হয়েছে, সেহেতু টিনের চাল আমাকে খুঁজতে হবে কোথায় আছে। মেটালে গেলাম, মেটাল অ্যালুমিনিয়াম, মেটাল ব্রাশ, মেটাল বিভিন্ন ধরনের মেটাল আছে, মেটাল স্টিল আছে, মেটাল স্টিল আমরা নিব, স্টিল নিলাম, মেটাল স্টিলের চালা। যদি আমরা অন্যদিকে যাই, অরবিট নিয়ে অপোজিট সাইডে গেলাম, মেটাল ড্র করে ফেলব, এটাকেও ড্র করে ফেলব, এবং অরবিটে গিয়ে এখানেও ড্র করে ফেলব। আচ্ছা, দেন আসি আমরা জানালাতে। জানালা এখন যেহেতু কাঠের হয় সাধারণত জানলা, উড দিয়ে ক্লিক করলাম, বিভিন্ন ধরনের উড দেখাচ্ছে, ব্যাম্বু উড ফ্লোর, উড বোর্ড, চেরি উড ফ্লোর, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে। তো উড ব্যাম্বো নিলাম, কিংবা উড ফ্লোর নিলাম, ফ্লোরে ক্লিক করলাম, তারপরে বসে দিলাম উড। এখানে কালার চেঞ্জ করা যাবে, বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা এই কালার নিই, এই কালার এখানে নিতে পারি জানালায়। এটা আমার চয়েসের উপর ডিপেন্ড করবে আমি কোন কালার নেব। আচ্ছা, আগে ওই জানালাটাই করে ফেলি, এইটা দরজাও গ্রিন করি, দরজা হাতলের কালার চেঞ্জ করে দেব, উড, হাতল দিলাম উড, সাইডে উড, ছাদ থেকে উড দিয়ে দিচ্ছি। উডের জানালা, উডের জানালা দিয়ে দিলাম। কাজ তো হয়ে গেছে, প্রায় উডের জানালা কমপ্লিট। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্ল্যান, মোটামুটি একটা বাসা হয়ে যাবে। এখন আমরা বাসার কালার করতে পারি। যদি আমরা ইটের বা টাইলস সিরামিকের দেখতে যাই, টাইলস ক্লিক করলাম, টাইলসের বাসা হয়ে গেল। অপর পাশে করব এরপরে আমরা যেখানে ফ্লোর আছে, ফ্লোরের একটা কালার দিয়ে দিচ্ছি। ফ্লোর সাধারণত স্টোনের দেওয়া যেতে পারে, স্টোন ক্লিক করলাম, স্টোন দিয়ে দিলাম। এইটা মোটামুটি প্রায়
এই হচ্ছে আমাদের একটি বাসার ডিজাইন করা। স্কেচআপের মাধ্যমে খুব ইজিলি কম সময়ে আপনি বাসার ডিজাইন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।